সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমি এখন অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আসলে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বিদায় আমরা আজকে প্রায় 7 দিন ধরে এই আমাদের অনশন ধর্মঘট এবং শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছি। আসলে যারা বিগত সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন তারা শিক্ষকদের দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, শিক্ষকদের সাথে প্রতারণা করেছেন। দেখা যায় বিগত সময়ে যারা ছিলেন তারা শিক্ষকদেরকে ব্যবহার করে রাজনীতি করেছেন, বাট শিক্ষকদের কোনো দাবি দেওয়া নিয়ে বা শিক্ষকদের কোনো দাবি পূরণ করতে হবে এই বিষয়ে তারা কখনো তাদের সদিচ্ছার অভাব ছিল। বর্তমানে সময় এসেও দেখা যাচ্ছে সেই একই অবস্থা, শিক্ষকদের দাবিকে উপেক্ষা করা হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি শুয়ে আছেন। তীব্র গরম, এই গরমে আসলে এখানে অনেক কষ্ট। আজকে দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। বরগুনা থেকে আমাদের একজন শিক্ষক উনি এসেছেন, আমরা এখন ওনার কথা শুনব। আমার বাড়ি বরগুনা ডিস্ট্রিক্ট বেতাগী থানা পশ্চিম করোনা মাধ্যমিক বিদ্যালয়। আমি একজন শিক্ষক। এখানে কতদিন যাবত আছেন? আমি এই 5 দিন পর্যন্ত এখানে অতিবাহিত করছি। থাকছেন কোথায়? এখানেই মানে রয়েছি এবং মাঝে মাঝে ওই মসজিদে যাইয়া থাকছি। এই আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন বৃষ্টির ভিতরে আছি। বৃষ্টির মধ্যে আপনি ভিজতেছেন? জি। আর রৌদ্রে শুকাইছি, বৃষ্টিতে ভিজছি। খুবই দুঃখের বিষয়, আমার খুবই খারাপ লাগতেছে যে আমরা মধ্যে মধ্যে আসতেছি আর এই বয়স্ক স্যার উনি 5 দিন যাবত। আমি সমস্ত শিক্ষক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। যেহেতু আপনার পেটের জন্য, আপনি আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য আপনি এখানে আসবেন। আমাদের জন্য, আমার একার জন্য নয়, সবার জন্য। আজকে আমরা যদি এখানে মারাও যাই, আমরা মারাও যাই, তবে সবাই পরিবর্তন হবে কিসের ভাগ্যে। আমরা মরে গেলেও 10 জন উপকৃত হবে। এই জন্য আমরা এই মাঠের ভিতরে